বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে এবং ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমাদের প্রত্যেকেরই প্রশ্ন থাকে, আমরা এত দুঃখ কেন পাই? যত না আনন্দ হই তার থেকে চোখের জল বেশি ফেলি। কথায় কথায় কোনো না কোনো কাজে কখনো না কখনো হাসার থেকে কাঁদি বেশি। আমরা কেন এত দুঃখ পাই? অপরদিকে অনেকের বক্তব্য থাকে, যারা বেশি পুজো করে তারা বেশি দুঃখ পায়। কেন বলো তো? চলো সেই প্রশ্নের উত্তর দিই। ভগবানের কাছে যখন আমরা পুজো দেই, তখন সেটা একটা পুণ্যের কাজ করে, এবং যখনই পুণ্য অনেক হয়ে যায় তখন আমাদের সামনে পাপ কর্মগুলো এসে দাঁড়ায়। এখন তোমরা বলবে, আমরা তো পুজো করছি, পাপ কোথা থেকে এসে দাঁড়াবে? আমাদের জন্মটা তো আর একবার হয়নি, আমরা অনেকবার জন্মেছি, অনেক রূপে জন্মেছি। কখন, কোন জন্মে, কোন রূপে কি পাপ করেছি তা আমাদের কাছে জানা নেই। ভগবান আমাদের পাপ কর্মটাকে সামনে নিয়ে আসে, তার কারণ হলো আমাদের পুণ্যের ঘরা ভর্তি হয়ে গেছে। এখন আমাদের পাপটা যদি না ভোগ করি, তাহলে পুণ্যটা আমরা ভোগ করতে পারবো না। তবে পুণ্য ভোগ করার আগে পাপ ভোগ করা খুব দরকার। আমার মতে প্রত্যেক মানুষকে দরকার। তার কারণ কি জানো? তার কারণ, মানুষ যখন দুঃখ পায়, কষ্ট পায়, চোখ থেকে মানুষের যখন জল বেরোয়, তখন মানুষ একে অপরকে চিনতে শেখে। আমরা কিন্তু চট করে মন্দিরে যাই না। যখন দুঃখ পাই, কষ্ট পাই, সেই সকল কথাগুলো বলার জন্য, প্রতিবাদ করার জন্য ভগবানের কাছে যাই। যখন আনন্দ পাই, চলে যাই রেস্টুরেন্টে, চলে যাই শপিং করতে, চলে যাই ঘুরতে কোনো ভালো জায়গায়। কখনো আনন্দর চোটে মন্দিরে ছুটি না, যে আজ একটা ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছি, যাই মন্দিরে আগে পুজো দিয়ে আসি, তারপর নয় ঘুরতে যাব। তখন কিন্তু মাথায় এই জিনিসটা আসে না। আমরা যখন দুঃখ পাই তখনই আমরা মন্দিরে ছুটি, কারণ আমরা দুঃখী। তার মানে কি বুঝতে পারলে? তার মানে হলো, মানুষ যখন দুঃখে ভোগে তখনই তার ভগবানের কথা মনে পড়ে, তার আগে কিন্তু নয়। যখন দুঃখ পাই তখন ভগবানের কাছে কেঁদে আমরা বলতে থাকি, ও আমায় দুঃখ দিয়েছে। আচ্ছা, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ভগবানকে যে আমরা বারবার করে দোষারোপ করি, ও আমায় দুঃখ দিয়েছে, ভগবান কি তোমায় বলেছিল ওর সাথে মনের সম্পর্ক গড়ে তুলতে? তার মানেটা বোঝো। আমরা যখনই কষ্ট পাই তখনই ভগবানের কাছে যাই। তার মানেটা হলো এটাই, সব কিছু যখন শেষ হয়ে যায়, একজনই থাকে পাশে দাঁড়ানোর মতো। অথচ আমরা মানুষরা এত স্বার্থপর, তাকেই ভুলে যাই। আনন্দের দিনগুলোতে তাকেই ভুলে যাই। যখন দুঃখ পাই তখন ভগবানের কথা মনে থাকে, তখন ছুটে যাই মন্দিরে, তখন ভগবানের কাছে গিয়ে নিজের মনের ভাবটাকে প্রকাশ করি। অথচ যখন ভালো দিন আসে, যখন আনন্দের দিন আসে, তখন কিন্তু একবারও তার কাছে যাই না। তাহলে সে যদি দুঃখ দিয়ে থাকে, কিছু কি ভুল করেছে? কিছুই ভুল করেনি। অপরদিকে এই যে আমরা মনে দুঃখ পাই না, সেটাও আমাদের কর্মা। আমরা না চাইতে বা চেয়েও অনেক কিছু এমন কাজ করে বসি যেটা আমাদের করা উচিত না। প্রত্যেক মানুষ নিজের কর্মদোষেই কিন্তু ভোগে। এখন তুমি সারা দিন যদি
মিষ্টি খেতে থাকো, একটা সময় তো তোমার সুগার হবে। এবং সেখানে যদি তুমি বলো, এই মা ভগবান তুমি আমার সুগার করে দিলে, আমার সুগার হয়ে গেল, এতে ভগবানের কী দোষ? ভগবান তোমায় বলেছিল সারাদিন মিষ্টি খেতে? তুমি তোমার শরীরের যত্ন নাওনি, দোষটা কার? তোমার। অথচ দেখো সারাটা জীবন ভগবানকে দোষারোপ করে যায়। ভগবান আমায় এটা করেছে, ভগবান আমায় ওটা করেছে। ভগবান কিছুই করেনি। ভগবান তোমায় অসময়ে তোমার পিছনে দাঁড়িয়েছে। দুঃখ না পেলে মানুষ বোঝে না তার পিছনে কে দাঁড়িয়ে থাকে। দুঃখ পেলে যখন অসময়ে মানুষ পড়ে তখন মানুষ চিনতে শেখে কে তার সাথে আছে, কে তার পক্ষে আছে, কে তার বিপক্ষে আছে। আমরা ভুলে যাই ভগবান কখনো কাউকে দুঃখ দেয় না। ভগবান দুহাত ভরে আশীর্বাদ করে। তুমি তাকে পুজো দাও আর না দাও, তার আরাধনা করো আর না করো। যখন তোমরা মায়ের মন্দিরে যাবে, দেখবে মা সমান দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে, সমান দৃষ্টিতে সবাইকে আশীর্বাদ করছে। অথচ আমরা মানুষরা স্বার্থপর। যখনই দুঃখ পাই তখনই ভগবানের কাছে যাই এবং তারপরেও ভগবানকে দোষারোপ করি। আমার কেন জানি মনে হয় এই দোষারোপের মাধ্যমেও কিন্তু আমরা বিরাট বড় পাপ করছি। তুমি কারোর পরে কোনো অত্যাচার করনি, অথচ তোমাকে তোমার নামে যদি কেউ এরকমভাবে বদনাম করতে থাকে বা তোমার নামে কেউ যদি দিনের পর দিন বলতে থাকে তোমার জন্য এটা হয়েছে, একটা সময় তো তোমারও রাগ হবে। অথচ দেখো ভগবানের কোনো রাগও নেই, সে দুহাত ভরে আশীর্বাদই দেয়। সে কিন্তু আমাদের বকেও না, কিছু বলেও না। এবং আমার কেন জানি মনে হয় আমরা বারবার করে বিনা কারণে ভগবানকে দোষারোপ করার জন্য সেটাও এক প্রকার আমাদের পাপ কর্মে দাঁড়িয়ে যায়। কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা যা কিছুই ভুগি, ভালো বা খারাপ, নিজের কর্মদোষে। আমরা বাজে কর্ম করলে কখনোই সেটা ভালো কর্মে ভুগতে পারবো না। বাজে কর্মের ফল সবসময় বাজেই হয় এবং ভালো কর্মের ফল সবসময় ভালো হয়। অনেকেরই প্রশ্ন থাকে, এত পুজো করি তারপরেও কষ্ট কেন পাচ্ছি? এই যে পুজো করছি তার তো একটা পুণ্য আছে, সেই পুণ্যের ঘড়া যখন ভরে যায় তখন তার সামনে পাপটা এসে দাঁড়ায় এবং সেই পাপটা আগে ভোগ করতে হয়। পাপ ভোগ করবে তবেই তো তুমি পুণ্যের অধিকারী হবে। সেই জিনিসটাও মানুষ বুঝে যায়, সেই জিনিসটাও মানুষ বুঝতে চায় না। কেন জানি না। তাই ভগবানের উপর বিশ্বাসটুকু রাখা প্রত্যেক মানুষের খুব দরকার। দুঃখ পাওয়া মানুষের জীবনে খুব দরকার। দুঃখ পেলে মানুষ চিনতে শেখে কে তার আপন। অবশেষে দেখবে দুঃখ পাওয়ার পরে একটা সময় আসবে সে দেখবে ভগবান ছাড়া তার পিছনে কেউ নেই। অন্তিমে এটাই দেখা যায় ভগবানই মানুষের জীবনে আপন। বাকি বাকি বাস্তব বলে কিছু নেই। যতদিন তোমার মধ্যে প্রফিট থাকবে ততদিনই তুমি তা মানুষের সাথে সম্পর্ক গড়ে উঠতে পারবে। ভগবান বিনা প্রফিটেই সম্পর্ক গড়িয়ে তোলে। তো বন্ধুরা, যতটুকু জানা ছিল ততটুকু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের মতন টাটা।